রাশিদে নবী তোমার এসেছিলেন, তোমার কষ্ট করেছে, তোমার ইমানের দাওয়াত দিয়ে তোমাকে আমাকে জান্নাতি বানানোর জন্য কষ্ট করেছিল। যদি হবে না ওই গভীর আগমনে এসে সবাই এসে শুরু করছে আল্লাহ খুশি হয়ে যখন আমার নবী করে নূর পড়তে থাকো তখন আমি এই দুনিয়া নবীর জীবনটা করতে থাকাই তাদের কথা মা করে দেখি কত বড় মাথা নবী এই দুনিয়া নবী এসেছিলেন আমার রাসূলুল্লাহ বাড়িয়েছিল আর নবী বিয়াম তোমার আমার বাড়ি দিয়েছে কোরআনটা পড়ো শুনে দেখো কোরআনে আল্লাহ বান্দা দিয়েছে কোন ফায়দা আল্লাহ আমার রাসূলুল্লাহকে আল্লাহ এত বড় মাকাম দিয়েছে গো আমার রাসূলুল্লাহকে আর নবী উম্মতের মাকাম আল্লাহ কোনে দিয়েছে অস্তিত্ব ছিল না, তোমার আমার কোনো ঠিকানা ছিল না গো। আমার রাসূলুল্লাহ এসে বলে উম্মতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তুমি আমার যদি না আসে উম্মতকে প্রাধান্য দিল তুমি আমার যদি না আসো উম্মতকে কেউ চিনতে পারতো না। আরেকটা জায়গায় আপনাদের বলে দিই আপনি যদি মুসা নবীর উম্মত হতেন তাহলে আপনাদের অস্তিত্ব থাকতো না। আপনি যদি ঈসা নবীর উম্মত হতেন আপনাদের কোনো অস্তিত্ব থাকতো না। আপনি যদি হারুন নবীর উম্মত হতেন আপনাদের কোনো অস্তিত্ব থাকতো না। আপনি যদি মুসার নবীর উম্মত হতেন আপনাদের কোনো অস্তিত্ব থাকতো না। মুহাম্মদ রাসূলের উম্মত হয়েছেন বলে রব আপনার নামটার বাড়ি নবী পাককে ভালোবাসে নবী পাকের উম্মত হয়ে আল্লাহ দুনিয়ার জমিনে আমার রাসূলুল্লাহ খাতিরে তার সমস্ত দায়িত্ব নিয়েছে। আপনাদের ঘরে বলে দিব আজকের এই দিনটা হেলায় দুলায় কাটিয়ে দেবেন না, আজকের এই সময়টা গল্প করে কাটাবেন না, আজকের দিনে আপনারা গল্প বা এখানে অসার সময় দেবেন না গো। যদি আপনাদের মধ্যে নবী আছে, যদি আপনাদের মধ্যে রবের ভয় থাকে, ইমানি মাহফিলে এসে বসো, ইমানি মাহফিলে এসে নবী পাকের উপরে দরুদ পড়ো, আমার রব খুশি হয়ে যায়। আমার রব জানিয়েছে ওরে আমার বান্দা বান্দীরা নবী পাককে আমি এত ভালোবাসি, আমার রাসূলকে এত মহব্বত করি, পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহ যদি একটা সুন্নতের উপরে কেউ আমল করে আমি ওকে রাসূলুল্লাহর খাতিরে জান্নাতি বানিয়ে দেব। আপনাদের ঘরে বলে নিয়ে যায় ওই নবীকে ভুলে যাবেন না, ওই নবীকে ছেড়ে দেবেন না, ওই নবীর কথা শুনে ওই নবীর কথাবার্তার উপরে বিশ্বাস করতে হবে। নাজাতের শিরোনামে পৌঁছাতে পারবে, নাজাত পাবেন না গো। এই যুবক শুনে রেখেছেন কোন নবী দয়ার নবী, কে নবী দয়ার নবী, যে নবী আমার দুনিয়ার জন্য এই দুনিয়ার জমিনে তাসবিহ বানাতে আল্লাহ ঘটিয়ে দিয়েছিলেন। কেননা নবী হলেন নূর, নবী হলেন আলো। নবী যখন দুনিয়া যান তার আগে ওই মাসটার নাম ছিল 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাস। আমার নবী পাক আসার আগে আল্লাহ বাবা বাইতুল্লাহতে একটা ঘটনা ঘটিয়ে দেখিয়ে দিয়েছে, ওটা ইতিহাসের পাতার মধ্যে লেখা রয়েছে। এবং শুনে রেখে না
আমার রাসূল আসাতে কাবা বাইতুল্লাহ পূর্ণ হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, ইয়া রাব্বি আল্লাহ আনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর আমাকে উম্মত করে পাঠান, বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী এত বড় মাকাম পূর্ণ নবী, তিনি মুহাম্মদ রাসূলের উম্মত হওয়ার জন্য দোয়া চাইছেন। আজকের আল্লাহ আপনাকে আমাকে মুহাম্মদ রাসূলের উম্মত বানিয়ে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। কি গো, খুশি হচ্ছে না আপনার? ভালো লাগছে না? মনের মাস রবিউল আউয়াল 12 আল্লাহর নবীর জন্য ধন্য, কিন্তু আগমনে এই রবিউল আউয়ালটা আসলে ঈমানদারদের জোশ আরো বেড়ে যায়, ঈমানদারদের তাকওয়া আরো বেড়ে যায়, আল্লাহর প্রতি বিশ্বাস আরো বেড়ে যায়। কেন? যে এই মাসে মহান পুরুষ নূর নবী, দয়ার নবী আমার এসেছেন, বলুন না সুবহানাল্লাহ। সেই মাসে আমার নবী পাক আগমন হয়েছে, অন্ধকার সব মুছে আলোয় ভরে গেল, উম্মতরা মর্যাদা পেল, অথচ উম্মত কিন্তু মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিল, ভুলে গেল। তাই হচ্ছে তো দিনে দিনে সময় সময়ে রবিউল আউয়াল আসছে, আর উম্মতরা একটা জলসা টাইম করে দিয়ে বসে তাবারুক নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত রোজা আদায় করতে হবে, এর প্রতি আর কোনো ইয়াকিন নেই, এর প্রতি আর কোনো ভরসা নেই, এর প্রতি আর কোনো আক্ষেপ নেই, এর প্রতি আর কোনো ভক্তি নেই, সব ত্যাগ করে দিয়ে আবার একটা বছর পরে যখন রবিউল আউয়াল আসছে, সব মিলে মিশে বসে বসে নবী 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 করছে। না, নবী তো 23টা বছর ধরে কষ্ট করেছে, যদি 70টা বছর থাকে আল্লাহ হায়াত দেয়, বছরই আপনাকে নবী 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 করা উচিত। কথা ঠিক না? কি গো, ঠিক বলছি না ভুল বলছি? বছর যদি আল্লাহ হায়াত দেয়, তার মধ্যে বালেগ হওয়া 12 বছর, এই দিয়ে আপনার জীবনে আপনার 68 বছর আপনার নবী 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 করতেন। কিন্তু বছর বসলাম, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, তারপরে উঠে চলে গেলাম, এতে কিন্তু নাজাত পাওয়া যাবে না। কথা বুঝছেন না? পবিত্র কোরআনে আছে, বান্দা তুমি যদি ইয়াকিনবাদ হও, ইয়াকিন রাখো, আপনার ইন্না মিন ইনদাতি শিহরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে, বান্দারে তোমার জান আর তোমার মালটা আমি রব আমার কাছে সঁপে দাও, তার বিনিময়ে তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা করেছেন? পয়সা দিয়েছি বলে জলসায় আর জলসায় আসবে না, এটা না। মসজিদে টাকা দিয়েছি বলে, দান করেছি বলে নামাজ পড়তে কেন যাব? এটা আমার দ্বারা সম্ভব না। দান করে দিয়েছি, হয়ে গেছে, ওতেই তো পার হয়ে যাবে, ওতেই তো আমাদের সব। কি বলছেন? ওতে শেষ, কাফারা আদায় হয়ে গেছে, আর নামাজ পড়ে কি হবে? জলসা দান শেষ, ওতেই সব শেষ, মাহফিলে শেষ, কত সোজা। বুঝেছো? যখন আপনি হাটে গিয়ে বসছেন, আপনার ইয়াকিন আছে যে এই বাজারে বসছি মানে আমার বেচাকেনা হবে, আর বেচাকেনা হলেই আমার পয়সা আসবে। কথা বুঝছেন? বাড়িতে বসে 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 স্বপ্ন দেখেন যে বাজারে বসে আছে, বিক্রি হচ্ছে, ওটা কি আসল স্বপ্ন? কি গো, বলেন না? তাহলে প্রকৃতভাবে স্বপ্নটাকে বাস্তবায়ন করতে গেলে ঈমান ফিরে আসে, জানও দিতে হবে, মাল মানে টাকাও লাগবে, সব দিলে তবেই রবকে খুশি করবে।
বাপেরা নওজওয়ান মুমিনেরা ও নবী পাকের প্রেমিকেরা আসো একটুখানি আলোচনার দিকে যান কেন না যে আলোচনা করছিলাম মক্কা শরীফে যখন দুশমনরা গ্রাউন্ড করলো ধরে ফেললো ওই মক্কাটাকে ভেঙে দেবে শেষ করে দেবে মিটিয়ে দেবে মক্কা কাবা শরীফ ওই কাবা বাইতুল্লাহকে শহীদ করে দেবে এই ক্ষমতা নিয়ে যখন বাদশার দরবারে সবাই মিলে এসে আগিয়ে দেয় আর মক্কা শরীফের ধ্বংস করার জন্য পরিকল্পনা নিতে লেগেছে ওই মাসে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার রব বলতে লেগেছে ওই বান্দাগুলোকে আমি আল্লাহ বানিয়েছি ওই বান্দাকে আমি খাবার বান্দাকে আমি পড়াই বান্দা সব কিছু আমি আল্লাহ দিয়েছি অথচ বাইতুল্লাহ শরীফ আমার এই বাইতুল্লাহকে তারা ভেঙে ফেলবে আমি রব এটা সহ্য করব না আমার উপরে কেউ কদম চালাবে আমার উপরে কেউ দালালি করবে এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না তাই তো আমার রব দেখিয়ে দিয়েছে একদিকে নবীর আগমন আর একদিকে দুনিয়া মানুষের কাছে একটা মেসেজ আল্লাহ দিয়েছে দেখো দেখো এই কাবা বাইতুল্লাহকে যারা ভাঙতে এসেছে তাদের ব্যবস্থা তো হয়েছে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধী যারা করবে তাদের ব্যবস্থাও জাহান্নাম হবে কাবা বাইতুল্লাহ শরীফ ভাঙতে এসেছে তোমার ব্যবস্থা তো দুনিয়ায় হচ্ছে আর তুমি যদি পুনরায় মুহাম্মদ রাসূলের বিরোধিতাও করো তোমার ব্যবস্থা তো দুনিয়ায় জাহান্নাম কথা বুঝছেন আমার রাসূলুল্লাহ ওই মাসে দিয়ে আছে 570 খ্রিস্টাব্দ আমার রাসূল আসছে আগমন হচ্ছে সব ঘটনা ঘটে সহি কিতাবের মধ্যে আছে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে জিজ্ঞাসা করছেন ওমা রাআতনি আন্নাহু আমার রাসূলকে জিজ্ঞাসা করছেন ইয়া হাবিবাল্লাহ হুজুর একটা প্রশ্ন আপনাকে করতে চাই কি গো শুনছেন হুজুর আমার বলছেন বাবা বলো হুজুর বিয়া নেবেন না আপনি আসার পূর্বাভাসটা কেমন আপনি যে দুনিয়ার জমিনে আসছেন এই আসার আগে ঘটনাটা কি ছিল আপনি একটু বলবেন যে আসছেন কেমন একটা ভাব কি ঘটেছিল ওটা একটু বলুন হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের উত্তরে আমার নবী বলেছিলেন বাবা আমি যখন আমার আম্মা জানের গর্ভে ছিলাম আমার আম্মা জানের শরীর থেকে একটা নূর বেরিয়ে শাম দেশের প্রাসাদগুলো উদ্ভাসিত আলোকিত করে দিয়েছিল জোরে বলুন না সুবহানাল্লাহ এটাই ছিল সর্বপ্রথম প্রকাশ যে মুহাম্মদ রাসূলুল্লাহ আসছে কি গো আল্লাহ নবী বললেন বাবা ওই নূরটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার রাসূলের আম্মা জানের শরীর থেকে নূর গিয়ে শাম দেশের প্রাসাদ উদ্ভাসিত শুরু করেনি এই শাম দেশটা বোঝানো হয়েছে তার মানে तमाम দুনিয়াটা অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল নবী আসছে অন্ধকার দূরে সরে গিয়ে আল্লাহ নবীর আশাতে দুনিয়াটা আলোয় ভরে যেতে লেগেছে ওগো নবীর প্রেমিকরা শোনো তাই আজকে শুধু নবী 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 করছো শুনে রাখো আমার রাসূলের মাকাম আল্লাহ কত দিয়েছে তাই নবীর আশিক তারা যারা সাহাবারা 10 বছর কেউ 13 বছর কেউ 14 বছর কেউ 20 বছর ধরে আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রেখেছে তাদেরকে হাকিকাতে নবীর প্রেমিক বলা হয় আজও আছে আল্লাহর নবীকে ভালোবাসে আল্লাহর নবীকে যারা প্রেম করে তারা কোনো না কোনো জঞ্জালে বসে বসে আল্লাহ তার রাসূলকে ভালোবেসে ডাকছে আল্লাহ তার ওসিলাতে মনে হয় দুনিয়ার মানুষকে ঠিক রেখেছে কেন আল্লাহ বলেছে যেখানে নবীর নাম থাকে সেখানে আমার রহমতের দরওয়াজা খোলা থাকে যেখানে আমার নবীর নাম থাকবে না সেখানে রহমতের দরওয়াজা রাখতে পারি আমার বাপেরা বুঝছেন
রহমত পেতে গেলে রাসূলকে ধরতে হবে। কেন? হাদিসের মধ্যে আছে একদিকে রব আর একদিকে নবী, মিডি কারা? আল্লাহর বান্দা নবীর উম্মতরা। একদিকে আল্লাহ রহমান, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি রহমত আর রাসূল, এর মাঝখানে উম্মত। এই আজকের দিনে আপনাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। কোন নবীকে পেয়েছি? বাবেরা নওজওয়ান তরুণেরা আসেন আমার নবী পাকের আলোচনা করতে গিয়ে একটা কথা মনে পড়ে যায়। এই যুবক তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা, সহিহ বুখারী শরীফের কিতাবে হয়েছে গো, নূর নবী আমার যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবে, ওই সময়তে আম্মা যা দুনিয়া জমিনে ভূমিষ্ঠ করে দিল, আমার নবী পাক দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। সাধারণত বাচ্চারা এমন করে তারা কেঁদে ওঠে, আমার নবী পাক কাঁদেন না। আমার রাসূল জন্মের সাথে সাথে আম্মা আমিনা বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন সিজদা নামাজ করে ওই রকম তিনি সিজদা রয়েছে, আর মাঝে মাঝে মাথা তোলে, মাঝে মাঝে সিজদায় রয়। এই যুবক তরুণীরা, এই থেকে বোঝা যায় আমার আল্লাহ পাক রাসূলকে পাঠিয়ে শিক্ষা দিতে লেগেছে। যারা রাসূলকে ভালোবাসে তারা রবকে সিজদা দেবে, তারা রবের পক্ষে থাকবে। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে জান্নাতি বানিয়ে দেব। এই যুবকেরা তরুণীরা এমন করে আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে করে বড় হতে লাগলো। তবে আমি কথা আপনাদের বলে দিই, এই যুবকেরা তরুণীরা আম্মা আমিনা দুধপান আমার রাসূলুল্লাহ করেছিলেন, দ্বিতীয় দুধপান পার করেছিলেন আম্মা হালিমা, দুধপান করেছিলেন তৃতীয় রকমের দুধপান করেছিলেন। আরেকজনের নাম কিতাবের মধ্যে রয়েছে, তিনি ঘুরে ঘুরে সুহাইবা। এই তিনজনের মধ্যে আমার রাসূলুল্লাহ পান করেছিলেন। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ হয়ে গেল। খুশির খবরটা এমন করে সুহাইবা যখন আবু লাহাবের কাছে পৌঁছে গেল, এই সুহাইবা মেয়েটাকে আবু লাহাবের কাছে ছিল এই সুহাইবা যখন খবরটা নিয়ে আবু লাহাব আমার রাসূলুল্লাহর চাচা ওই আবু লাহাবের কাছে যখন পৌঁছে দিয়েছিল, আবু লাহাব খুশিতে শাহাদাত আগুন দিয়ে তাকে মুক্তি করে দিল। আমার ঘরে ভাতিজা এসেছে, আমি তোমাকে খুশিতে মুক্তিতে আমি তোমাকে আশা করে দিলাম, যাও সুহাইবা তুমি আমার কাছে থাকবে না, আর তুমি আমার ঘরে আবদ্ধ থাকবে না। এখন তোমার যা যা ইচ্ছা তুমি তাই করো, আমি তোমাকে আর রাখতে পারবো না। এই যুবকেরা তরুণীরা ওই সুহাইবা খুশিতে চলে গেল। আবু লাহাব খুশি হয়েছিল, তবে শুনে রেখে দেন সহিহ বুখারী কিতাবে রয়েছে নূর নবী দয়াল নবীকে বড় হতে লেগেছে। আল্লাহ নবী আমার বড় হচ্ছে, এদিকে আবু লাহাব কিছুদিন ইন্তেকাল করে গেল। স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের সাথে দেখা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করতে লেগেছে, আপনি কেমন আছেন? আবু লাহাব বলতে লেগেছে, আমি বড় কষ্টের মধ্যে রয়েছি, আমার অনেক আযাবের মধ্যে লিপ্ত করা হয়েছে। স্বপ্নের মধ্যে আবু লাহাব বলতে লেগেছে, তবে হ্যাঁ আমার মুসলমান, আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে দুনিয়ায় মহব্বত করার সুযোগ পেয়েছি কিন্তু বাসিনি। তবে হ্যাঁ জানি না সংবাদ বান্দা যখন নিয়ে আসে আমার এই শাহাদাত কবুল দিয়ে আল্লাহ পানি আমাকে পান করা। সহিহ বুখারীর কিতাবের কথা বলছি, আবু লাহাবের শাহাদাত এই মিডিল আঙ্গুল, এই দুটো কথা হাদিসের মধ্যে এসেছে। কোন একটা আঙ্গুল দিয়ে আল্লাহ পানি প্রত্যেক সোমবারে, প্রত্যেক সপ্তাহ সোমবার করে এই আঙ্গুলের দ্বারাই তিনি পানি পান করেন। কথা বুঝতে পারছেন? প্রত্যেক সোমবার। কেন? ওই সোমবারটাই ছিল রাসূলুল্লাহর আগমন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
সোমবার সুবে সাদেকে 570 খ্রিস্টাব্দে আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূল যখন এসেছে, আবু লাহাব তখন মুক্তি করে দিয়েছে কাকে? তার দাসীকে খুশিতে মুক্তি করে দিয়েছে। আল্লাহ সেই সোমবারে রাসূলকে তাজিম করার জন্য শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে মুক্তি দিয়ে দেওয়ার জন্য প্রত্যেক সোমবারে এই আঙ্গুল থেকে আল্লাহ পানি তাকে পান করায়। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, যে মুহাম্মদ রাসূলকে ভালোবেসে মরেনে, যে মুহাম্মদ রাসূলের প্রতি ঈমান আনেনে, সে মরে যাওয়ার পরেও কিন্তু সোমবারে আযাব হওয়ার পরেও আল্লাহ তাকে পানি দেয়। তাহলে আমি আপনি যদি একটা সুন্নতের উপরে আমল করি, ইয়াকিনের উপরে যদি আমল করি, ইনশাআল্লাহ আমরাও জান্নাতি হতে পারবো। কথা বুঝছেন তো নাকি? একটা বেঈমানকে যদি আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করে, তাহলে ঈমানদার রাসূলের ভালোবাসা একটা যদি আদায় করে, কি গো জান্নাতে যেতে পারবে? পারবো না? কিন্তু একটা সুন্নত পালন করাও আমাদের জন্য বড় বড়। কারণ আপনি চারিদিকে ঈদে মুনাফিক কি হচ্ছে? সুন্নতের নামে জবাই করা হচ্ছে। কথা বুঝছেন না? সুন্নাত সুন্নাত, ও কি সুন্নাত? মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, কোথায় হারাম জিনিস পাওয়া যায় সেটা খাচ্ছে, সুন্নাত হয়ে যায় না? সুন্নাত সুন্নাত শুরু করে চিল্লালে হবে না, সুন্নাতটা পালন করতে হবে। সুন্নাত কি? সুন্নাত হলো সর্বপ্রথমে মানুষের সঙ্গে সদ্ব্যবহার করা। আপনি বিপদে পড়েছেন বলে আরেক ভাই কাছে ধার চাইছেন যে টাকা কিছু দাও, সে তখন সুযোগ পেয়ে বলছে যদি আমাকে 1 লাখ টাকা দিতে হয় তো 10,000 টাকা সুদ দিতে হবে। পারবে? এরা নবীকে ভালোবাসে, নবীকে প্রেম করে। ভাই সুযোগ পেয়ে গেছে, আরেক ভাইকে ধার দেবো 1 লাখ, 10,000 টাকা আমাকে সুদ দিতে হবে। আপনারা বলুন সুদ দেওয়া যাবে? কথা বলুন না, দেওয়া যাবে? আর যদি আপনি ছোট ব্যবসা করেছেন, ওই ব্যবসা বড় করার জন্য স্বপ্ন দেখতে শুরু করেছেন, ওই ব্যবসাটা রাতারাতি কি করে বড় করা যায়? অনেক শয়তানরা প্রসেস দেখতে, কি এটা করো, ওটা করো, ওটা করো। একজন এসে বলছে তুমি লোন নিয়ে নাও, মাসে মাসে কিছু কিছু টাকা করে দিয়ে দেবে, দেখবে তোমার দোকানটা রাতারাতি বড় হয়ে যাবে। কি গো, এরকম হয় না? তাহলে ঈমানদারদের ওই রকম কাজ করা কি শুদ্ধ হবে? কথা বলুন, শুদ্ধ হবে? জায়েজ হবে? কোন দিনের জন্য নয়। কেন? আমার রাসূলুল্লাহর কাজ ছিল ঈমানকে বাঁচানোর জন্য সুদ মুক্ত সমাজ গঠন করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল দাঁতকে শহীদ করেছে, আমার নবী দাঁত মুবারককে শহীদ করতে পিছু পাহাড়ে এই যুগে যেন সমাজের মধ্যে কোন সুদ খাওয়া বা কেউ সুদ দিয়ে আমার উম্মতের ঈমানটাকে যেন না লুটে নেয়, আমার উম্মত না খেয়ে গেলে, আমার উম্মত না খেয়ে কবরের মধ্যে থাকবে, তখন যদি আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে। একজন ব্যবসা করতে বসেছে, সবার কাছে একটা মানুষ ঘুরে ঘুরে দেখছে দাম কত, দাম কত, দাম কত। একটা মানুষের কাছে এসে বলছে ভাই তোমার দাম কত? বলে সবাই যা বলেছে তার থেকে 3 টাকা কম। কি গো, মাল কার কাছ থেকে নেবে? যেখানে খানে সেখানে। কথা বুঝছেন না? যেখানে কম পাবো সেখানে নেবো, যেখানে সস্তায় বস্তা ভর্তি করে নিয়ে যাবো। তো সে ঘুরে ঘুরে এসে দেখলো না যে ওর ভিতরে পচা রয়েছে, তারা যেটা বিক্রি করছে সলিড, ওর ভিতরে পচা রয়েছে। পচা বলেই তো দাম কম। মানে দাম কম নিচ্ছে কেন? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, তাই সে দাম কম নিচ্ছে। এটা বোঝার দরকার ছিল। তাহলে আপনাকে টাকা ধার দিচ্ছে কেন? নিশ্চয়ই কারণ আছে। কি তার পিছনে? এটাই কারণ যে আমি টাকা ধার দেবো, তার বিনিময়ে সুদ নেব।
কি গো শুনছেন তো নাকি? সর্বপ্রথম আজকে এই মজলিস থেকে আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা নবীর উম্মত, এক নম্বরে সুদ খাবো না, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। তবে আমার রাসূলুল্লাহকে আপনি ভালোবাসেন। আমার রব বলেছে যে আমার রাসূলের একটা সুন্নাত আদায় করি। কটা 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 কটা? একটা সুন্নাত আমল করে, একটা সুন্নাত যদি আমল করে, একটা সুন্নাত করে যদি চলে, ফুলসিরাতের রাস্তায় যদি সে পার হতেও যায়, যদি ওড়েও যাচ্ছে ধরে রেখেছে, আল্লাহ তাকেও আবার তুলে ফুলসিরাতের রাস্তা পার করিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কি কারণে? রাসূলকে ভালোবাসা। একটা সুন্নাতের উপরে আমরা একটা সুন্নাত কোটায়, আর সব সুন্নাত জবাই। মাথায় টুপি থেকে নিয়ে, দাড়ি থেকে নিয়ে, লেবাস থেকে নিয়ে, সর্বশরীর ব্যবসা বাণিজ্য যা কিছু কি আছে সব কিছুতেই মুহাম্মদ রাসূলের বিরোধিতা হচ্ছে। কবরদার নয়, রাসূলের বিরোধিতা করা নাজায়েজ, নাজায়েজ, হারাম, হারাম। রাসূলুল্লাহ যেটা বলে গেছে সেটা জায়েজ, জায়েজ। আর রাসূলুল্লাহকে যারা মানল না তারা বেদিন, বেদিন। আর রাসূলকে যারা মানল তারা ফরজ আদায় করে আল্লাহর প্রিয় হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, পড়েন পড়েন, একটু আওয়াজ দিন। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं, किस्मतें बदलते हैं। अल्लाहुम्मा सल्ली अला। रहमान की चादर के सर पे साए चलते हैं, सर पे साए चलते हैं। मुस्तफा की दीवाने घर से जब निकलते हैं, घर से जब निकलते हैं। छोड़ फिक्र चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं। मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। अल्लाहुम्मा माशाअल्लाह, माशाअल्लाह। এদিকে নবীর মাহফিল হচ্ছে, তোমরা মজা নিচ্ছ, তোমাদের তো উচিত ছিল এখানে বসা। জীবন পরিবর্তন হবে এখানে বসে। দুনিয়ায় কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না, যেখানে মুহাম্মদ রাসূল আর আল্লাহ থাকে সেটাই হলো শান্তির জায়গা। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় মুহাম্মদ রাসূল আমার রব রয়েছে, এটাই বড় গুরুত্বপূর্ণ শান্তির জায়গা। বলুন না সুবহানাল্লাহ। जिक्र रीडियम बना लीजिए, जिक्र रीडियम बना लीजिए। ओ जिक्र से
गम खुशी में ढलते जिक्र सागे अब बना लीजिए ये जिक्र है से गम खुशी में ढलते गए छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते गए चल मदीने चलते गए मुस्तफा किस्मतें बदलते गए किस्मतें बदलते गए ला इलाहा माशाअल्लाह माशाअल्लाह तकबीर दंदखी नारे तकबीर सिलसिला हक मुजद्दिद জামান দাদা পীরের ভক্ত মুরিদগণ নবী পাকের আগমন শুভেচ্ছা স্বাগতম নবী পাকের আগমন শুভেচ্ছা স্বাগতম নারে আরো জোরে জোরে লাগাতে হবে নারে তাকবীর মাশাআল্লাহ এটি বলে বাংলা যে যুদ্ধ সাহাবারা ছিল যে যুদ্ধে আমার রাসূলুল্লাহর দোয়া ছিল সেই যুদ্ধই আল্লাহ জয় করে দিয়েছিলেন বলুন না সুবহানাল্লাহ এটাও আজকের একটা যুদ্ধের ময়দানে আমরা বসেছি পরীক্ষার জায়গায় বসেছি যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে অবশ্যই সে সাকসেসফুল হয়ে বাড়ি বাড়ি যাবে আর যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না রবকে খুশি নয় শয়তানকে খুশি করে বাড়ি বাড়ি ইগো রবকে খুশি করতে বসেছি তাই না তাই না কোন মানুষের ভয়ে এখানে এসেছি না শয়তানের ওয়াসওয়াসায় এখানে এসেছি না কাউকে চিনি না রব্বি আল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন না সুবহানাল্লাহ এ যুবক তরুণীরা ও নবী পাকের প্রেমিকেরা আসো আলোচনা থেকে ফিরে যান যে আলোচনা করছিলাম ওই আলোচনা থেকে একটু খালি ফিরে যায় সেই বুখারী কিতাবের মধ্যে রয়েছে নূর নবী দয়া নবীকে আল্লাহ ভালোবাসে দেখো আহারে আম্মা হালিমা কাছে আমার রাসূলুল্লাহ রয়েছে কিন্তু আম্মা হালিমা তিন সন্তান ছিল চার সন্তান একটা ছেলে ছিল তার নাম ছিল আব্দুল্লাহ তিন কন্যা ছিল একটা নাম হলো সাইমার একটা নাম হলো আখতার একটা নাম হলো হুযাফা এই যে শুনে রেখে দাও আমার নবী পাকে হালিমা বড় ভালোবাসতো আর হালিমা আমার রাসূলকে বড় ভালোবাসতো আমার নবীকে না দেখে তিনি খানা খেতেন না আমার নবীকে না খুলে নিয়ে তিনি শান্তি পেতেন না আমার রাসূলকে এতটা ভালোবাসতেন আমার হাবিবকে এতটা ভালোবাসতেন আমার রাসূল যদি কোনো জায়গায় চলে যেত হালিমার কলজে ফেটে যেত হালিমা তখন বলতে লাগতো আমার মুহাম্মদ কোথায় গেল মুহাম্মদ কোথায় গেল শুনতে বসেছি গো কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয় আমার নবীকে ভালোবেসে যখন বসেছি আমরা এই বসাটা যদি আল্লাহর দরবারে কবুল হয় এই বসার ওসিলা করে আল্লাহ নাজাত দিয়ে দিতে পারে এ যুবকেরা তরুণেরা ওই নবীর আল্লাহর শোনা সবথেকে বড় গুরুত্ব আছে না নাই আমার নবী পাককে ভালোবাসা সবথেকে বড় গুরুত্ব রয়েছে কিন্তু আজকে সমাজের মানুষেরা আমার নবী থেকে দূরে সরাতে লেগেছে আমার রাসূলুল্লাহর কথাবার্তাকে ডুবিয়ে দেওয়ার জন্য চিন্তা করতে লেগেছে সমাজের মানুষেরা আমার রাসূলুল্লাহকে আলোচনাগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে লেগেছে সমাজের মানুষেরা কি চেষ্টা করতে লেগেছে শোনো শুধু টাকা টাকা ঘর বাড়ি আর নারীর পিছনে লেগে লেগে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুলে যেতে লেগেছে খবরদার রাসূলুল্লাহ
তোমার আমার জন্য কত চিন্তা করেছে দেখো। আরে শোনো হালিমা বলেছে আল্লাহ নবী আমার লালন হতে লেগেছে। ও যুবক ওই হালিমা সাদিয়া আমার নবী পাককে বড় ভালোবাসতো, আমার নবী পাককে কোলে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। কিন্তু হালিমা সাদিয়ার বড় কন্যা ছিল সাইমা আমার রাসূলকে বড় ভালোবাসতো। খেলাধুলায় যেখানে যেত নবীকে কোলে নিয়ে করতো, নবীকে এখানে সেখানে ঘুরতে নিয়ে যেত। আর সাইমা খেলার ময়দানে আমার নবী পাককে নিয়ে হাজির হয়ে গেছে। হালিমা খুঁজতে লেগেছে ওই আমার মুহাম্মদ কোথায় গেল, ওই আমার মুহাম্মদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু সাইমা মুহাম্মদ রাসূলকে নিয়ে ওই মাঠে খেলা দেখতে গেছে, আল্লাহ নবীর সাথে নিয়ে গেছে, বাড়ি কেউ জানে না। হালিমার বুকটা বড় ফেটে যেতে লাগলো। এই সময় দেখতে পাওয়া যায় ওই হালিমার বড় কন্যা সাইমা মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে নিয়ে বাড়ি থেকে আস্তে আস্তে করে এগিয়ে আসলো। হালিমা দূর থেকে ছুটে গিয়ে মুহাম্মদ শিশুদের কোলে জড়িয়ে ধরে আর সাইমাকে বকতে লেগেছে, তাকবীর করতে লেগেছে, কেন রাসূলকে নিয়ে গেল, মুহাম্মদকে নিয়ে গেল, এ সাইমা কেন তুমি মুহাম্মদকে বাইরে রোদ্রুতে নিয়ে গেলে, কেন তুমি বাচ্চাদের সাথে আমার মুহাম্মদের কাছে নিয়ে গেলে, কেন তুমি বাইরে খেলা দেখতে গেলে? এ সাইমা আমার মুহাম্মদের মনে হয় বড় কষ্ট হয়েছে, আমার মুহাম্মদের মনে হয় বড় দুঃখ হয়েছে। আর বাচ্চার পাশিনাটা মুছতে লেগেছে, বাচ্চার সিনাতে হাত দিয়ে জড়িয়ে শুরু করে দিয়েছে। হালিমা পেশানিতে মাখায়, হালিমা কবলে মাখায়, মুখে মাখায়, গালে মাখায়, মুহাম্মদকে আপনি ধরেছে। এই জবাব শুনে রেখে দাও, হাদিসের কথা বলছি। এই সময় হালিমা সাদিয়ার বড় কন্যা সাইমা আওয়াজ দিয়ে বলছে, আম্মা জান আমাকে এত বকাবকি আপনি করছেন, কিন্তু আপনি শুনে রেখে দেন, আমি মুহাম্মদকে যখনই নিয়ে ওই মাঠের মধ্যে খেলা দেখতে গিয়েছিলাম, আমি সাইমা নিজে দেখেছি যেখানে যেখানে মুহাম্মদকে নিয়ে গিয়েছি ওইখানে দুই টুকরো হয়ে গেছে, মুহাম্মদের মাথার উপরে ছায়া করেছে। আল্লাহর রাসূলকে ভালোবেসে নেকি হুকুম করে না, বাচ্চা মুহাম্মদের গায়ে কোনো ধুলো না লাগে, বাচ্চা মুহাম্মদের রুটা যেন তার গায়ে না লাগে, এটাও আমার আল্লাহ পছন্দ করে। কেননা নবীকে আল্লাহ ভালোবাসে, আমার নবীকে আল্লাহ এতটা মহব্বত করে। শুনে রেখে দাও, হাদিসের কথা বলছি, গল্প বলতে আসি না। আম্মা এক তারিখে আল্লাহর নবী নূর নবীকে নিয়ে করে বাই করতে লেগেছে। যেমন বাচ্চারা ছোট ছোট পায়ে যখন হাঁটতে শেখে, মায়েরা বাচ্চাকে একটুখানি ঘোরাঘুরি করতে লাগে, আম্মা তখন বাচ্চাকে একটু ঘোরাঘুরি করতে লেগেছে। হঠাৎ করে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, কেন আমিনার পানি পড়ে? এটাও আমার রবের সহ্য হলো না। আমার জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিল, ও জিবরাইলটা আমিনা চাচিয়ে কেন পানি পার হতে লেগেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে আপনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, কেন আপনি কাঁদেন, কেন আপনার চোখ দিয়ে পানি পড়তে লেগেছে? আমিনা তখন বলতে লেগেছে, এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে লেগেছে, কেন আমার বাচ্চাকে আমি ঘোরাচ্ছি, আমার বাচ্চার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে মুহাম্মদকে নিয়ে বাজারে নিয়ে যেত, মুহাম্মদকে নিয়ে খাবার কিনে নিয়ে আসতো, মুহাম্মদকে নিয়ে খানে খানে ঘুরতে নিয়ে যেত। মুহাম্মদকে নেওয়ার মতো কেউ নেই, কেন তার পিতা নাই বলে মুহাম্মদ এতিম হয়ে গেছে। আজকে আমার স্বামী আর সন্তানটা তার চোখের পানি পড়তে লেগেছে। জিবরাইল আলাইহিস সালাম তখন বলছে, আপনি কাঁদবেন না, কেন জানেন আপনার হাতে চার হাত মোবারক রয়েছে, তিনি অন্য কেউ তিনার ইশারাতে উম্মতের আল্লাহ জান্নাতে দাখিল করবে, তিনার আগুনের ইশারা উম্মতরা জান্নাতে যাবে, তিনার সুপারিশে
উম্মত জান্নাতে দাখিল হবে তিনি কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে কথা বলতে পারবেন সহিহ বুখারী শরীফের কথা বলছি গো কাল কিয়ামতের কঠিন দিনে কোন পয়গম্বর আলাইহিস সালামেরা রবের সামনে কথা বলার ক্ষমতা পাবে না কারণ সকলের কোনো না কোনো ভুল ত্রুটি রয়েছে মুহাম্মদ রাসূলের কোনো ভুল নাই আমার রব আপনার পাশে রব আবার নিজে জানিয়েছে হাবিব কিয়ামতের দিনে এত দেওয়া আপনাকে দেব আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না আমার নবী জিজ্ঞাসা করতে লেগেছে ও রব্বি আল্লাহ আমাকে এত দেওয়া দেবেন কি দেবেন বলেন হাবিব আল্লাহ বলতে লেগেছে কি দেবেন আপনি বলেন নবী আমার তখন বলেছে আমার উম্মতিদের জান্নাত বানিয়ে দিতে হবে আরো জোরে হবে কি চিল্লা হবে সেই উম্মত যদি চুরি করে আমার রাসূল রবের কাছে চাইছি আমার উম্মতরা যেন জান্নাতি হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আর সেই উম্মত যদি চুরি করে সেই উম্মত যদি ভাইকে মার্ডার করে সামান্য জমি জায়গা কি গো কথা খারাপ লাগছে বাস্তব কথা বলছি ঠিক আছে তো বাস্তব দরকার আছে সব মিশামিশি গল্প করে চলে গেলে হবে বাস্তবটা চিত্রটা এখন ধরা দরকার বড় ভাই ভাই তুমি ভাগে বেশি নেবে বলছো আবার ছোট ভাই ওদিকে লাফালাফি করছে তুই যদি বিস্তর গর্দন কাটবো মার্ডার করবো শেষ করে দেব কি ভেবেছো তুমি আবার বড় ভাই ছোট ভাইকে যখন ভালোবেসে দিচ্ছে মেজো এদিকে রেগে লাল হয়ে যাচ্ছে ও তুমি আবার মাঝে মাঝে ছোট দিকে টান আমাদের দিকে টান নেই সব যেন যে যার একটা জালার মধ্যে পড়ে আছে কি গো কথা বলছো সব যেন একটা জালার মধ্যে রয়েছে কেন মুহাম্মদ রাসূল তো সর্বপ্রথমে সকলের হকটাই বুঝিয়ে দিয়েছে মানবতার প্রতীক তো মুহাম্মদ রাসূল এক মায়ের দুধ পান করেছে হালিমার এক স্তন দুধ পান করেছে আরেকটা স্তন তার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছে এটাই হলো আমার রাসূলুল্লাহর মানবতার শিক্ষা আরো জোরে হবে না সর্বপ্রথম এটাই হলো মানবতার শিক্ষা কি করবেন আপনি জমির জন্য মারামারি করছেন কি শুনছেন তো জমির জন্য মারামারি করছেন ওই জমি কি কবরে যাবে ভাইকে যে মারলেন মার্ডার করলেন বাপমাকে গালি দিলেন সামান্য একটা পয়সার জন্য কি ওই পয়সা কাপড়ের সাথে দেবে নাকি কারোর ক্ষমতা আছে কেউ পাঠাবে কারোর ক্ষমতা নেই কেউ কাপড়ের সঙ্গে কিছু দিতে পারবে না খালি হাতে এসেছো আর খালি হাতে কবরে শুতে হবে সবাই তোমাকে ভুলে যাবে যদি তুমি মুহাম্মদ রাসূলের সঙ্গে সম্পর্ক রাখো কবরে তোমার সাথী রাসূল হয়ে যাবে চালা করতে যেও না দুনিয়া পেয়ে গিয়ে আজকে যা ইচ্ছা তাই করব ক্ষমতা আছে যা ইচ্ছা তাই করব করে বেড়াবো খবরদার সাবধান হও সব ক্ষমতা সেদিন মিটে যাবে যেদিন একটা সাপ মরে গেলে রাস্তায় শতাঙ্গ শুয়ে থাকে তোমার জানটা রূহটা যখন দেহ থেকে বেরিয়ে যাবে যেমন পাখি খাঁচা থেকে বেরিয়ে গেলে খাঁচা শূন্য হয়ে যায় এই বডিটা হলো খাঁচা রূহ বেরিয়ে গেল মানে বডির কোনো মূল্য নেই কোথায় তুমি শোবে নিজেই বুঝতে পারবে হাত নাড়ানোর ক্ষমতা নেই চোখে দেখার মতন ক্ষমতা নেই শব্দ বলার মতন ক্ষমতা নেই কিছু ক্ষমতা নেই সব ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়েছে আবার বান্দা কেন অহংকার করে বান্দা কেন মারামারি করে বান্দা কেন ঝগড়াঝাটি করে এর হক মেরে খায় ওর হক মেরে খায় কেন হারাম জিনিস নিয়ে নিয়ে বেড়ায় কেন না হাত জোড় করে বলছি আজ থেকে অঙ্গীকারবদ্ধ হন আজ থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে যায় যে না যেমন আল্লাহ রেখেছে আলহামদুলিল্লাহ খেলেও আলহামদুলিল্লাহ না খেলেও আলহামদুলিল্লাহ সন্তান থাকলেও আলহামদুলিল্লাহ না থাকলেও আলহামদুলিল্লাহ যতটুকুই আল্লাহ দিয়েছে ততটুকুই নিয়ে আমি শান্তিতে থাকবো আল্লাহর শুকরিয়া আদায় করব দেখবেন এই শান্তির ফল বা ভালোর ফলটাই আপনার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে আপনাদেরকে বলবো খুব সতর্ক হন কথা বিনা পয়সায় বলা যায় তো যা ইচ্ছা তাই মুখে আসবে বিনা পয়সায় কথা বলে দিয়ে মানুষকে ছোট করব খবরদার না
আমার রাসূল শিখিয়েছে ভাই ভাই মিলে থাকো, গ্রামবাসী মিলে থাকো, বাপ বেটায় মিলে থাকো, সম্পর্ক সবার সঙ্গে রাখো, চাচা চাচির সঙ্গে সম্পর্ক রাখো, বাপ বেটার সঙ্গে সম্পর্ক রাখো, শালা বোনের সঙ্গে সম্পর্ক রাখো, সম্পর্ক সব অটুট রাখো। কেন? তুমি চলে যাওয়ার পরে তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবে, আল্লাহ ও রব্বি আল্লাহ, এ তো আমার জন্য করেছে, ও তো আমার জন্য করেছে, তো আমার জন্য করে খুব উপকার করেছে, বাস এটাই তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। তাই তো সাহাবারা ঘরের চিন্তাও করে না, বাড়ির চিন্তাও করে না, বাচ্চা বিবি কারোর চিন্তা করে না, চিন্তা একটা উদ্দেশ্য একটাই তাদের ভিতরে ছিল, কি নবীর জন্য যদি জান দিতে হয় তাও দেব, নবীকে অন্তরে বসিয়েছি কোনোদিন ভুলে যেতে পারবো না। কি গো শুনছেন তো নাকি? কোনোদিন ভুলে যেতে পারবো না, ছেড়ে কোনোদিন দেব না। আর আজকে কিছু কিছু মা বোনদের ঘরেও বলি, কিছু কিছু মা বোন এমন হয়ে গেছে সন্তানদেরকে উৎসাহিত করছে, কি বাবা এই মোবাইল কিনে মোবাইলে দেখ, মা বোনরা উৎসাহিত করছে মেয়েকে, বাবা এই মোবাইলে কি সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে, এই ড্রেসগুলোকে দেখ আর বাজারে কিনে আন। কিছু কিছু মা উৎসাহিত করছে ছেলেরা, যে মা বাপ সন্তানের জন্য একটা গার্জেন গাছ, গোড়া যাকে বলে, গোড়া যদি মজবুত হয় আগাও ঠিক মজবুত হবে, গোড়া যদি আলগা হয় আগা আলগা হয়ে যাবে, পড়ে যাবে, ধসে যাবে, টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। তাহলে গার্জেন হলো বাপ আর মা। এই বাপ মা যদি সন্তানকে নামাজের পাটিতে রেখে যেত, ওই বাচ্চাটা মা বাপ চলে যাওয়ার পরে তারা আল্লাহর কাছে দোয়া চাইতো, আল্লাহ আমার মা আর বাপকে আপনি ক্ষমা করে দেন, আমার বাপ তাদের দোয়ার ওসিলায় maaf করে দিত। বলুন সুবহানাল্লাহ। কি গো সব বুঝতে পারছেন তো কথা? হ্যাঁ, খুব সাবধান সতর্কর সঙ্গে চলুন, তাহলে কঠিন দিন আসছে। আল্লাহ নবী নূর নবী দয়া নবী কথা রচনা করছিলাম, এই যুবক শুনে রেখেরা নূর নবী দয়া নবীকে যখন হালিমা তুসাদিয়া কোলে করে নিয়ে বাচ্চা শিশুকে আদর করতে লাগলো, ওই বাচ্চা শিশুকে মুহাব্বত করতে লেগেছে। আমার রব বড়ই খুশি হয়ে গেছে, নবী পাকের ভালোবাসা দেখে হালিমার বাড়িতে আল্লাহ বরকত করেছে। যদি আমার রাসূলকে ভালোবাসে, আল্লাহ নবীকে প্রাধান্য দেয়, অবশ্যই তার মধ্যে ঈমান দিনা থেকে জাহান্নামে যাবে। কিন্তু নবীকে ভালোবাসার জন্য আল্লাহ দুনিয়া জমিনে তার সম্মান বাড়াবে, ইজ্জত বাড়াবে। ও নবীর প্রেমিকেরা, নবীর বাচ্চাগুলো আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা রাসূলের মুহাম্মদের শহীদ হয়ে গেল। আজ আপনি আমি আমার নবী পাকের অনুরোধ আর সুযোগ পাওয়ার পরেও আজ কেন আমার নবীকে ভুলে যাব? কেন আমি আমার রাসূলকে ছেড়ে দেব না? এই যুবক শুনে রেখেরা নূর নবী দয়া নবী আমার এমন করে আমার রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যেতে লেগে, আমার নবী পাকের চারদিকে যতগুলো আল্লাহর সিস্টেম রয়েছে সবাই নবী পাককে দেখে তাজিমে সিজদা দিচ্ছে, আর নবী পাককে দেখে ওয়েলকামের সাথে সালাম দিতে লেগেছে। আপনাদেরকে শুনিয়ে দিই, আমার নবী পাককে ব্যবসা করতে পাঠালেন। সর্বপ্রথম আম্মা জানের কাছে নবী আমার এসে ব্যবসার কোনো কাজকর্ম করতে লেগেছে, কিন্তু খাদিজা সকলের দিকে নজর রেখেছে, নবী পাকের দিকে বেশি বেশি নজর রেখেছে। কেননা এই বাচ্চাটা সবাই থেকে আলাদা, এই বাচ্চা চলাফেরাটাও সবাই থেকে আলাদা, এই বাচ্চার হাঁটাফেরাও সবাই থেকে আলাদা। আম্মা খাদিজা রাসূলুল্লাহকে ফলো করতে লেগেছে। একদিন দেখতে পাওয়া গেল নূর নবী তার নবী
ব্যবসার জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলেন আম্মা খাদিজা দূর থেকে লক্ষ্য রেখেছে এমন করে নবী আমার মরুভূমি পাহাড়ের উপর দিয়ে হেঁটে 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 চলে যায় আমার খাদিজা দেখতে পায় মেঘগুলো এসে আমার বিবাহের মাথার উপরে আবার ছায়া করতে লেগেছে যখন ব্যবসা থেকে ফিরে আসে আম্মা খাদিজার কাছে টাকা পয়সা পুরো সব জমা দিয়ে দেয় সব মনোভাব নিয়ে আমার রাসূলুল্লাহ ব্যবসা করতে লেগে আমার নবী অল্প সময়ে অনেক টাকা টিকা পেল আমার নবী অল্প সময়তে অনেক টাকা লাভবান হয়ে যেত আম্মা খাদিজার কাছে যখন টাকা পয়সা জমা দিত আর ব্যবসায়ী অনেক মানুষ খাদিজার কাছে কাজ করত কিন্তু নবী পাকের যখন ব্যবসা বাণিজ্যের হিসাবগুলো খাদিজা নিত সবাই থেকে আমার নবী পাক ব্যবসার টাকা বা পয়সা অনেক বেশি গুণে থাকতো আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই যুবকেরা তরুণেরা এখান থেকে আপনাকে বুঝতে হবে যার জীবনেতে নবী থাকবে আল্লাহ তার ব্যবসাতে উন্নতি দেবে যার জীবনেতে নবী থাকবে আল্লাহ তাকে সম্মান বাড়াবে যার জীবনে নবী থাকবে তাকে আল্লাহ রহমত নাযিল করবে যার জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে আল্লাহ তাকে সর্বক্ষেত্রে নাজাত করে দেবে আল্লাহ সর্বক্ষেত্রে তাকে মুক্তি দেবে দুশমনের হাতে পড়লে আমার রাসূলুল্লাহ তার জীবনে থাকলে আল্লাহ তাকে দুশমন থেকেও বাঁচাবে কেন না নবী হলো আল্লাহর বড় প্রিয় যে নবীর প্রিয় হবে আল্লাহ তার প্রিয় বানিয়ে দেবে আর যদি বাপেরা এই রাসূলকে ছাড়বো না বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আমার বাপেদের মনে হয় কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে না তো বাপেরা পিছনে পিছনে ভাইরা কষ্ট হচ্ছে আসেন তো একটু দাঁড়িয়ে আমার নবীর উপরে সালাম পেশ করব উঠে সকলে মুহাম্মদে দাঁড়ান ইয়া নবী সালাম একটু সকলে গায়ে গায়ে ঠিক ঠিক দাঁড়ান মোহাম্মদ সব কমে যাচ্ছে এই জন্য গায়ে গায়ে কেউ দাঁড়াতে যাচ্ছে কেউ মনে করছে তার গায়ে গন্ধ রয়েছে কেউ মনে করছে তার গায়ে গন্ধ রয়েছে না রে ভাই মুমিন মুসলমান গায়ে গায়ে ঠেকালে আমার রব খুশি হয় জোরে বলে সুবহানাল্লাহ মুমিন মুসলমানের কোন উপকারে যদি দাঁড়ায় আমার রব খুশি হয় জোরে বলে সুবহানাল্লাহ এক মুসলমান ভাই বিপদে পড়েছে আর এক মুসলমান ভাই গিয়ে তার সাহায্য করছে সহযোগিতা করছে আমার রব কিন্তু দেখছে কি গো খবর আছে না রবের কাছে আমার রবের কাছে খবর আছে রব তখন খুশি হচ্ছে কেন যে আমার রাসূল বুঝি দিয়েছিল বলেই উম্মতাতে সিস্টেমটা ফিরে পেয়েছে আমার রাসূলকে ভালোবাসে বলেই আছে দাঁড়িয়ে তার ভাইকে উপকার করছে তার ভাইকে সহযোগিতা করছে আমার রব তার প্রতি খুশি হয়ে যায় আমার বাপেরা ভাইরা সেই জন্য মিল মুহাম্মদের যতটা আবদ্ধ থাকবেন ততটাই মুহাম্মদ রাসূলকে প্রেম করা যাবে বলুন সুবহানাল্লাহ আর মিল মুহাম্মদ থেকে যদি দূরে সরে যাবে ততটাই শয়তান ধোঁকা দেবে আর সুন্নাত থেকে আপনি আস্তে আস্তে করে ফিরিয়ে নেবেন দূরে সরে যাবেন এ থেকে আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেককে হেফাজত করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই গ্রামে জানি না কতটা আপনাদের মিল আছে আমি আজকে থেকে বলে যাব কারণ আমার রাসূল
যখন মক্কা জিন্দেগি ছেড়ে মদিনার জীবনে আসলেন 10 বছর খিদমত করার সুযোগ পেয়েছেন। ওই মদিনা শরীফে যখন আমার রাসূল সর্বপ্রথম এসেছিলেন, এসেই সাহাবাদের একটা শিক্ষা দিয়েছিলেন কি আফসুস সালাম, তোমরা নিজেদের মধ্যে সালাম বিনিময় করবে। কেন? সালামটা হলো আল্লাহর তরফ থেকে রহমতের জারিয়া। বলুন সুবহানাল্লাহ। সালামটা হলো মহব্বতের একটা রাস্তা। এই রাস্তাটা তোমরা যখন শুরু করবে, আল্লাহর রহমত নাজিল করবে, শয়তান তোমাদের থেকে দূরে পালাবে। এই আমলটা সবাই করব, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। বাড়িতে ঢুকবো সালাম দিয়ে, বেরোবে সালাম দিয়ে। যখন বাজার করব কোন মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হয় সালাম দেব। রাস্তায় যদি কোন মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হয় সালাম দেব। হর হালাতে সালাম দেওয়া সুন্নতে নববী। কথা বুঝছেন? সালাম দেওয়া সুন্নতে নববী। এই সালাম আমরা সবাই দেব। যে সালাম এর আওয়াজটা পাবে, কানে শুনতে পাবে, তার উত্তরটা দেওয়াও তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাই আপনারা সালাম যখন দেবেন দুশমনী ভেবে নেবেন, সবাইকে নবীর উম্মত ভেবে দেবেন। কথা বুঝছেন? নবীর প্রেমিক ভেবে দেবেন। হ্যাঁ, তার সঙ্গে ঝগড়া 3 দিন আগে হয়েছিল, এক সপ্তাহ 2 সপ্তাহ 5 মাস কথাবার্তা হয়নি, ঠিক আছে আজকে সালাম দেব, মহব্বতে আমি একাই আমি নিজে দেবো, আগে দেবো। এটাই আপনি দেন, প্রথম দেন। আপনি যদি সুন্নতে নববী করেন, তাহলে আমার আল্লাহ এই সুন্নতের উসিলা আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। এটাও একটা সুন্নাত। এই সুন্নতের প্রতি আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা দাঁড়িয়েছি আমার নবীকে একটু সালাম দেব বলে, মহব্বতের সবাই মিলে আসেন, প্রাণ খুলে আওয়াজ দিয়ে একটু আমরা নবী পাকের রওজায় আখতারে সালাম পাঠাবো। ইয়া নবী সালাম। কঠিন হাসরের দিন কি আসে মোদের এই কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবে সঙ্গে এ মাশরে। নবী সালাম। طلع بدر علينا من سنيئات وداع وجب شكر علينا ما دعا لله عاقدا. يا نبي سلام. Ya Nabi namo o pyar, ya Rasul namo o pyar, arsh par haq ne e puकार, सच पे पैगंबर ने ए سلام.
সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সকলকে সুস্থ শরীরে সুস্থ অবস্থাতে ঈমানি মজলিসে আল্লাহ হাজির করিয়ে তার নবীর উপরে সালাম পড়িয়ে নিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সালাম পড়াকে কবুল করে নেন। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই সালামটাকে দয়ার নবীর রওজায় আখতারে পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই গুনাহগারের পক্ষ থেকে সালাম দয়ার নবীর রওজায় আখতারে যাবে না যাবে? বিশ্বাস আছে তো? অবশ্যই। যে আল্লাহ তিনাকে পানি দিতে পারে, বজ্রাঘাত দিতে পারে, সে আল্লাহ গুনাহগার উম্মতের সালাম কেন নবীতে পৌঁছাতে পারে? বিশ্বাসে মেলায় বস্তু তর্ক বহুত। তর্কই যেও না। ইসলাম পেয়েছো, নবী পেয়েছো, এটার উপরে চলো, কামিয়াবির শিরোনামে পৌঁছাবে ইনশাআল্লাহ। আমার বাপ ভাইরা কে ওঠাউঠি করবেন না, সকলে যেমন দাঁড়িয়েছিলেন তেমনি বসবেন। কিছুক্ষণ মধ্যেই আমি দোয়া করব, আর সময় বেশি নেব না। সবাই বসে পড়েন, কেউ যাবে না, সবাই মাশাআল্লাহ। তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক আপনাদের সকলকে দেওয়া হবে। সবাই বসে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা দেখা রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার দেখা রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার সুবহানাল্লাহ আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ ওই মদিনার পথের দুই মাখানি পেলে সুরমা বলি ওই মদিনার পথের দুই মাখানি পেলে সুরমা বলি ফিরে পেতো এই নয়নে নূরের আধার ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারবার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারবার। আরো জোরে হবে না? রাসূলুল্লাহ কি হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যায় কত আশিকান, এ নয়ন দেখিলে তাই তোমার দেশে যায় কত আশিকান, এ অধমে আসে বাংলা দেখে তুমি রওজাতে, আমি যাব তোমারই রওজায়। জোরে হবে না? একটু মোহাম্মতে হবে না? নারে তাকবীর। রাসূলুল্লাহ কি হবে আমার পায়, রাসূলুল্লাহ কি হবে আমার পায়। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম একটু বলে দিই, তারপরে আমি শেষ করে দেবো। আপনাদের কষ্ট হচ্ছে না বলে? কষ্ট হচ্ছে না? অসুবিধা হচ্ছে? যত বেশি বেশি এই মাহফিলে আপনারা কদম রাখবেন, তত বেশি বেশি আমার রব আপনার প্রতি খুশি হয়ে যাবে। যতবার এই রাস্তায় কদম তুলবেন, ততবার আমার রব আপনার প্রতি খুশির ফয়সালা করবে, ভালোর ফয়সালা করবে। কেননা আল্লাহ কোরআনে জানিয়েছে, কুনতুম খায়রা উম্মাতির সাথে সাথে ওই উম্মাতের আমি নাজাত দেবো, মুক্তি দেবো। মনে রাখবো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যারা দুনিয়ার জমিনে আমি রবকে ভালোবেসেছে, আমি রাসূলকে ভালোবেসেছে, কাল কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ তাদের মনে রাখবো। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ আমাদের সকলের বসাকে কবুল করে নেন, বলুন আমিন। কেননা আমার নবী ছাড়া কোনো গতি নাই, আমার নবীকে ছেড়ে দিলে কোনো গতি থাকবে না। আমার নবীকে ভুলে গেলে আপনার জাহান্নামে যেতে হবে। আমার নবীকে ধরে রাখলে জান্নাতের মেহমান হতে পারবেন। আমার নবীকে মজবুত করে ধরলে আল্লাহকে খুশি করা যাবে। শুধু নামাজ পড়লে নবীকে ভালো নামাজতে পাবে না, শুধু নামাজ পড়ে পড়ে যাবেন আর অন্তরে রাসূলের ভালোবাসা থাকবে না। এতে আপনি মুক্তি পেতে পারেন না। কেননা আমার নবী পাক জানিয়েছে, যে বাজারা নামাজ পড়বে রাসূলকে ভালোবেসে, আল্লাহকে খুশি করার জন্য। কেননা নামাজও মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা আল্লাহ দিয়েছে। আল্লাহর কাছে আমরা দোয়া চাওয়ার আগে, সবাই মিলে ফরিয়াদ করার আগে, এটাই আমরা অঙ্গীকার করব। আজকে জীবন
থেকে আর কোনোদিন গুনাহ করব না, আজকে জীবন থেকে আর কোনোদিন অন্যায় কাজে হারাম কাজে জিনার কাজে যাব না। এই যুবক শুনে রেখে দাও, আজকে সমাজের মুসলমানেরা অনেক বড় বড় অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। তাতে সবথেকে বড় কাজ জিনা অন্যায়। জিনাটা বড় ভুল কাজ। কি কারণে জিনা হয়? মোবাইলে অনেক রকমের ছবি যদি এসে যায়, ওটাও দেখাটা আপনার চোখের জিনা হয়ে যাবে। এটা দেখো আপনাকে বাঁচতে হবে। কেন এটার জন্য অনেক কষ্ট করেছে, দুঃখ উঠিয়েছে। ওরে আমার বোনেরা, আপনাদের জন্য মেসেজ দিয়ে যাই না, কোনদিন আমরা রাসূলকে ভুলে যাবে না গো, কারো পাল্লায় পড়ে জিনা করে ফেলবেন না গো। খবরদার, জিনাটা হলো সর্ব পাপের মূল পাপ। এই পাপটাকে আশ্রয় দিলে আপনার জীবনে আমল কবুল হবে না, আপনার জীবনে ইবাদত কবুল হবে না। তাই আপনাদের পরিবার যতদিন বেঁচে আছেন, আমার রাসূলকে অনুসরণ করে চলেন, তাহলে মৃত্যুর পরে আপনাকে আল্লাহ ফাতেমা মাতারের সঙ্গে জান্নাতে পাঠিয়ে দেবে। আপনাদের ঘরেও বলে দিয়ে যায়, কোন মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না, কোন বোনের সঙ্গে বেয়াদবি করবেন না, কারোর সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবেন না। হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি, একবার শুনে রেখে দাও, আজকে যদি তুমি এইরকম গুনার মধ্যে লিপ্ত হও, কাল কাদের সঙ্গে গুনাহ করেছিলে, কবরে যখন তোমাকে রাখা হবে, তারা তোমার প্রশ্নের উত্তর দিতে যাবে না, তারা তোমার সাথে যাবে না। তুমি একাকী এসেছো, একাকী তোমাকে কবরে শুয়ে থাকতে হবে, তোমার সামনে কেউ কথা বলবে না। দুনিয়ায় অনেক মানুষের সঙ্গে তোমার সম্পর্ক ছিল, দুনিয়ায় অনেক মানুষ তোমাকে বাহবা দিত, টাকা পয়সা ছিল বলে বাবা করতো। তবে শুনে রেখে দাও, কবরে যাওয়ার পরে কারো ক্ষমতা চলবে না, একমাত্র রবের ক্ষমতা চলবে। তবে আমার নবীর প্রেমিকেরা পাবে, আমার রবের উপরে কোনো আশা দেবে না। কেন? তাদের কাপড়টাকেও আমার রব পবিত্র রেখে দেবে। সেই কাজ পৃথিবীতে এসেছি কি উল্টো পাল্টা চলতে, উল্টো পাল্টা কাজ করতে? নীতি নিয়ম মেনে, নীতি নিয়মের উপরে থেকে আমরা খুশি আল্লাহর রাসূলকে ভালোবেসে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের ভাষাকে কবুল করেন, শোনাকে কবুল করেন, আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর দীর্ঘায়িত বললাম না, সময়ের দিকে লক্ষ্য করে আমার ভাইরা যা বলেছি কি সব শুনেছেন তো? রাসূলকে সবাই ভালোবাসে, কিন্তু তেনার নীতিটাকে সবাই প্রাধান্য দেন। রাসূলকে ভালো সবাই ভালোবাসেন, একমাত্র সবাই ভালোবাসে, তেনার নীতিটাকে প্রাধান্য দেন। ওই নীতিটার উপরে চলাটাই হচ্ছে আমার রাসূলুল্লাহকে খুশি করা। ওই নীতিটার উপরে চলা মানেই আমার রব খুশি হয়ে যাওয়া। যে ব্যক্তি রবকে খুশি করে, সে ব্যক্তি কোনোদিন জাহান্নামী হতে পারবে না। আমার ভাই, আজকে ছেলেরা কত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে এত সুন্দর মাহফিল কায়েম করেছে। আপনারা ছেলেদের জন্য দোয়া করবেন। ছেলেদেরকে বলবো, জওয়ান ছেলেরা তোমরা নামাজ পড়বে, আব্বা মায়ের জন্য দোয়া করবে। আর টাকা পয়সা যারা বেশি বেশি ইনকাম করছেন, আপনারা হজের নিয়ত করবেন, আর বেশি বেশি উমরা করার চেষ্টা করবেন। কেন? ঈমান এখানে ওখানে আর পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় মদিনা ওয়ালার দরবারে গেলে ঈমান মজবুত হয়ে যাবে। আমার তো দিল চায় প্রত্যেক বছরে যাই, নিয়ত করছি আল্লাহ যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাকে সমর্থন দিচ্ছেন, মনে করবেন না আমার বাহাদুরিতে এত টাকা, আমার গায়ে জোরে কষ্টে ফলন হচ্ছে এত টাকা না, আপনার কষ্টের ফল কিছু না। আমার রব ভালোবাসি বলে দিয়েছে, আমার রব অন্যের জন্য খরচা করার জন্য দিয়েছে। মালটা আপনার নয়, মালটাও রবের, দেহটাও আপনার নয়, দেহটাও রবের, চোখটাও আপনার নয়, চোখটাও রবের, দিমাগটাও আপনার নয়, দিমাগটাও রবের, পাটাও আপনার নয়, পাটাও রবের। টোটাল সব কিছু আমার রবের সৃষ্টি করা। তাই যা কিছু দেখছো চোখে, এগুলো দেখে নিয়ে তুমি দুনিয়ার মায়ায় পড়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হবে। আর যা কিছু দেখছো এটাকে দেখে যদি রবকে চিনতে পেরে যাও, তোমার জন্য রবই যথেষ্ট থাকবে।
কথা বুঝছেন তো নাকি? আগামী দিন যেন আপনাদের ভালো হয়, আগামী দিন যেন আমাদের পথ চলা সহজ হয়। এই বেঈমানদের পাল্লায় পড়ে ঈমানগুলোকে নষ্ট করে দেবেন না। কেন? যে ব্যক্তি পাপে মারার চেষ্টা করে সেই ব্যক্তি কোনোদিন সাকসেসফুল হতে পারে না। যেই সরকার হোক না কেন, আজকের দিনে আমাদের কাছে বড় দাজ্জাল হলো এই মোদি সরকার। কথা ঠিক না ভুল বলছি? এই দাজ্জাল সর্বদা সব সময় চায় ঈমানদারদেরকে ঈমান লুটো। তাই কিছুদিন আগে 2000 লোড বন্ধ করেছে, আবার কিছুদিন পরে 100 টাকা লোড তুলে নেবে, আবার কিছুদিন পরে সুদে টাকা দেওয়া শুরু করে দেবে। খবরদার, সাবধান থাকে। না খেতে পেয়ে থাকবো ভালো, কিন্তু ঈমানটাকে কারোর কাছে বিক্রি করে দেব না ইনশাআল্লাহ। ঈমান কারোর কাছে বিক্রি করে দেব। ঈমান থাকে কোথায়? কলবে। কোথায়? কলবে। কলব থেকে কেউ বার করবে, এই কলবটাকে পার করার জন্য প্ল্যান চলছে। বেঈমানরা প্ল্যান করেছে আগামীতেও, এখনো দুনিয়া যতদিন থাকবে প্ল্যান করবে। তবে হ্যাঁ, আল্লাহ ওই প্ল্যানগুলোকে ধ্বংস করে দেবে। এটাই হলো ঈমানদারদের জয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারদের জয় আগে হয়েছে, এখনো হচ্ছে, আর আগামীতেও হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ঈমানদারদেরকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, ঈমানদারদেরকে কেউ হিলিয়ে দেখাতে পারবে না। যাদের ভিতরে মুহাম্মদ রাসূলের প্রেম আছে তারাই প্রকৃত ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করেন, সকলকে সুষ্ঠুভাবে চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন ঈমান মাহফিলে বসেছি, একটু তওবা করে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন সকলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা দোয়ার সময় কোনো ডিস্টার্ব করা যাবে না। ততক্ষণে আপনারা সবাই আউযু বিল্লাহি বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ আপনারা মনে মনে পড়ে নেন। সব রাসানি সানি দোয়া হবে, সকলে মনে মনে العالمين. اهدنا الصراط المستقيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله ما يوم الصراط قل هو الله ولم يكن له احد. قل هو الله ولم يكن له اللهم وعلى آله
আমার মা বোনরা পড়ে গেছে এই ওসিলা দিয়ে যদি আপনাদের জামাত ঠিক 5টা পরে করতে ডাইরেক্ট দোবা চাও তুলে দিতে হবে নামাজ পড়ে